দেখো নেক্সট হচ্ছে যেটা বলছিলাম কনজুগেশন। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলা হয়নি যে কনজুগেশন কে করেছিল, এই এক্সপেরিমেন্টটা করেছিল লেডারবার্গ অ্যান্ড টাটুম। কে করেছিল? লেডারবার্গ অ্যান্ড টাটুম। একটু নামটা জেনে রাখো, লেডারবার্গ অ্যান্ড টাটুম। কার উপর করেছিল না ব্যাকটেরিয়া ইকোলাই K12 স্ট্রেন। ইকোলাই মানে এস্চেরিচিয়া কোলাই এর K12 স্ট্রেনের উপর এই এক্সপেরিমেন্টটা করেছিল। এটা মেরোজাইগোর জায়গা। ব্যাপারটা বোঝা গেছে যে কি হয় অ্যাকচুয়ালি। এটা আরেকটা জিনিস, দারুণ জিনিস, যে এই যে এক্ষেত্রে এই যে তিনটে টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, সোকল্ড সেক্সুয়াল, বারবার বলছি সোকল্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন, এই কারণে যেহেতু এটা ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন নয়, অ্যাজ দেয়ার ইজ ল্যাকিং অফ গ্যামেট। সুতরাং গ্যামেট যেখানে নেই সেখানে আমরা ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন করবো না। তা যাই হোক, তারপরে এখানে যেটা বলছিলাম, এখানে যে এটাকে ডোনার মানে এ প্লাস, যেখানে এ প্লাজমিক অনেক রকম পরে যাবো। এ প্লাজমিক যাদের আছে, যাদের নেই তারা এ মাইনাস, পরবর্তী ক্ষেত্রে এ প্লাসে কনভার্ট করে। এবং এখানে দেখো ডোনার আর রিসিপিয়েন্টের মধ্যে একমাত্রই কনজুগেশন টাইপের এদের ফিজিক্যাল কন্ট্যাক্ট হয়। এর পরের দুটো যে প্রসেস বলবো, ট্রান্সডাকশন ট্রান্সফরমেশনে কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকবে না বিটুইন ডোনার অ্যান্ড রিসিপিয়েন্ট, এটা মাথায় রাখো। দেখো এরপরে আমরা জানবো এবার বলবো ট্রান্সডাকশনটা নেক্সট হচ্ছে কি। ট্রান্সডাকশন কাদের মধ্যে দেখা যায়, কে করেছে ট্রান্সডাকশন না জিন্ডার এবং লেডারবার্গ। আগেরটা কি করেছিল? লেডারবার্গ এন্ড টাটুম। এখন কে করছে? জিন্ডার এবং লেডারবার্গ। কোথায়? জিন্ডার এন্ড লেডারবার্গ। এটা কি বললাম? ট্রান্সডাকশন সম্বন্ধে বলছি। ট্রান্সডাকশন কে করেছে? জিন্ডার অ্যান্ড লেডারবার্গ। এটা জিন্ডার অ্যান্ড লেডারবার্গ। তার উপর করেছে সালমোনেল্লা টাইফিমুরিয়াম। ওটা ছিল ইকোলাই, এটা সালমোনেল্লা টাইফিমিউরিয়াম। ওকে, কি হয়েছে এখানে? দেখো কনস্ট্রাকশনে এখানে থার্ড পার্সন এসে পড়েছে। কে সেটা? ব্যাকটেরিওফাজ। এখানে তাহলে এখানে ডোনার এবং রেসিপিয়েন্টের মাঝে আরেকটা কন্টেন্ট ঢুকে পড়েছে। ডোনার দরকার, এখানে ডোনার, রেসিপিয়েন্ট, এখানে রেসিপিয়েন্ট দরকার, রেসিপিয়েন্ট কিন্তু মাঝখানে কি চলে এলো? বলো ব্যাকটেরিওফাজ। লাল পেনটা ঝামেলা পাকাচ্ছে দেখছি। ব্যাকটেরিওফাজ। এটা কে চলে এলো মাঝখানে? ব্যাকটেরিওফাজ। হয়েছে। তারপরে দেখো এই যে ডোনার এবং রেসিপিয়েন্ট, এখানে ব্যাকটেরিওফাজের ভূমিকা কি, ডোনার ভূমিকা, রেসিপিয়েন্ট কি? তাহলে এটা রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়া। তো রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়া ধরো যে ডিএনএটা আছে, কি করে? এখানে একটা ব্যাকটেরিওফাজ অ্যাটাক করছে। তো ব্যাকটেরিওফাজের কি থাকে? ডিএনএ থাকে। তো ব্যাকটেরিওফাজের ডিএনএটা ধরো, কালারটা চেঞ্জ করা উচিত। খুব গন্ডগোল করছে সব জিনিসগুলো। ব্যাকটেরিওফাজে কি বললাম? ব্যাকটেরিওফাজে হচ্ছে, দেখো এটা চেঞ্জ, কালারটা একটু চেঞ্জ করে ব্লু কালার করলাম। তাহলে এই ডিএনএটা এখানে ঢুকবে, এর মধ্যে এই ডিএনএটা ঢুকে ডিএনএটা আলাদা থাকতে পারে, কিংবা ডিএনএটা কি করতে পারে? এর সঙ্গে অ্যাটাচ থাকতে পারে। যখন এর সঙ্গে অ্যাটাচ থাকবে তখন এই কন্ডিশনটাকে বলবো প্রোফাজ। তাহলে দেখো এই অবস্থায় কি করে? এবার এই অবস্থা থেকে, অর্থাৎ ডিউরিং অ্যাটাচ with the bacterial chromosome it can propagate, অর্থাৎ with the synthetic machinery of the bacteria and its own component তৈরি করে, এবং কি করে? own component তৈরি করে তারপর এটাকে বাস্ট করে, causes bursting of the bacteria and leave them out, তাদেরকে বাইরে বার করে নেয় and attach to the another bacteria। এখন এই যে এখান থেকে ছোট ছোট অনেক ব্যাকটেরিওফাজ তৈরি হলে ভেতরে, এর ভেতরে যে অনেক ছোট ছোট ব্যাকটেরিওফাজ তৈরি হচ্ছে, প্রত্যেকটা ব্যাকটেরিওফাজের মধ্যে কি করে? এইগুলো ডিএনএ গুলো, দেখো এর মধ্যে ছোট ডিএনএ আছে। কোন ডিএনএ আছে? কখনো ডিউ টু অ্যাবনর্মাল সিচুয়েশন কি হয়? এই যে যখন ডিউরিং ডিটাচমেন্ট from the bacterial DNA it can take
part of the bacterial DNA। অনেক সময় কি করে এখান থেকে ডিটাচমেন্ট হওয়ার সময় abnormal ডিটাচমেন্টের সময় ব্যাকটেরিয়ার ডিএনএ একটা পার্ট সেট টেক আপ করতে পারে। এই অবস্থায় যদি ওই ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়াল ডিএনএ যুক্ত ফাজটা যদি অ্যানাদার কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করে, তখন সেই ব্যাকটেরিয়া এবং আস্তে আস্তে সেই ব্যাকটেরিয়ার মধ্যে যদি এই প্রিভিয়াস ব্যাকটেরিয়া ডিএনএটাকে ইনসার্ট করে দেয়, তখন ওই ব্যাকটেরিয়াটা নিউ ব্যাকটেরিয়াতে কনভার্ট করে, তখন সেটাও সেটা এই ধরনের চেঞ্জ আসবে, ট্রান্সফরমেশন আসবে এবং থ্রু ব্যাকটেরিওফাজ, তাই এটার নাম হচ্ছে ট্রান্সডাকশন। এই যে যখন এবার টাইপ আছে কি, হোয়াট টাইপ অফ ফাজ অ্যাটাক, যদি মনে করো T2 T সিরিজের ফাজ অ্যাটাক করে, তাহলে কি হতে পারে, একটা T সিরিজ অ্যাটাক করে যে কোনো পার্ট ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএ যে কোনো পার্টকে কালেক্ট করতে পারে। যদি যে কোনো পার্টকে কালেক্ট করে, তখন তাকে বলবো নর্মাল জেনারেলাইজ ট্রান্সফরমেশন। কি বলবো, যদি মনে করো যে কোনো পার্ট, ধরো এখান থেকে একটা পার্ট কালেক্ট করলো, এখান থেকে একটা পার্ট কালেক্ট করলো, তাহলে বলে জেনারেলাইজ ট্রান্সডাকশন। কিন্তু যদি স্পেসিফিক পার্ট যদি কালেক্ট করে, তখন তাকে বলবো যদি স্পেশালাইজ ট্রান্সডাকশন। এই স্পেশালাইজ ট্রান্সডাকশনটা সাধারণত ল্যামডা ফাজ এতে দেখা যায় না, স্পেশালাইজ। আর জেনারেলাইজ ট্রান্সডাকশনটা কোথায় দেখা যায়, টি সিরিজ মানে T2 T4 T6 এরকম টি সিরিজের আর ফাজ হয়েছে এরকম। এরা সাধারণত কোলিফাজ ইকোলাইকে আক্রমণ করে, কোলিফাজ বলা। নেক্সট পার্ট হচ্ছে ট্রান্সফরমেশন। এই পরে কি বলবো, ট্রান্সফরমেশন। কে করেছে ট্রান্সফরমেশনটা করেছে, নেক্সট হচ্ছে ট্রান্সফরমেশন কে করেছে, গ্রিফিথ করেছেন। গ্রিফিথ কার উপর না, ডিপ্লোককাস নিউমোনি, বা এখন নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এর উপর কাজ করেছেন। কি করেছে দেখো, এর গ্রিফিথের এক্সপেরিমেন্টটা তোমরা পরের ডিটেলসে আছে, তাও ছোট করে বলে দিচ্ছি যে এখানে কি হয়। এই যে উনি কি করেছিলেন, দুরকম ব্যাকটেরিয়াল স্ট্রেন নিয়েছিলেন। একটা নিয়েছিলেন S3 টাইপ নিয়েছিলেন একটা ব্যাকটেরিয়া, S3 টাইপ, আর একটা নিয়েছিলেন R2 টাইপ। ঠিক আছে। ট্রান্সফরমেশনের হচ্ছে যখন একটা ব্যাকটেরিয়া যখন বাইরে থেকে, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া যখন ফ্রম দেয়ার আউটসাইড, অর্থাৎ ধরো এটা একটা ব্যাকটেরিয়া মনে করো একটা ব্যাকটেরিয়া কোনো কারণ ডিস্ট্রয় হয়ে গেছে, এর ডিএনএটা, এটা কালোটা ডিএনএ, এর ডিএনএটা বাইরে পড়ে আসে। আর একটা ব্যাকটেরিয়া হচ্ছে, দেখো ধরো এই একটা ব্যাকটেরিয়া তার এইটা এখানে আছে। এই ব্যাকটেরিয়া কি করলো, এই বাইরে থেকে আউটসাইড থেকে এই যে পড়ে থাকা ডিএনএটাকে রিসিভ করলো। অর্থাৎ কিরকম রিসিভ করলো, অর্থাৎ কালো ডিএনএটার মধ্যে ঢুকে গেল, এই যে কালো ডিএনএটা আউটসাইড ডিএনএ ঢুকে গেল, অর্থাৎ এই ব্যাকটেরিয়াটা একটা চেঞ্জ ব্যাকটেরিয়া, ফিনোটাইপ চেঞ্জ হয়ে যাবে, সুতরাং একটা ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া হয়ে যাবে। তখন এটা কোনো ট্রান্সফরমেশন। অর্থাৎ দেখো এই যে ডোনার, এই ডোনার হিসেবে কাজ করছে ডোনার, আর এই যে রেসিপিয়েন্ট হিসেবে কাজ করছে। অর্থাৎ বিটুইন ডোনার অ্যান্ড রেসিপিয়েন্ট দেয়ার ইজ নো ডাইরেক্ট কন্ট্যাক্ট, ফিজিক্যাল কন্ট্যাক্ট নেই। এ ডিস্ট্রয় হয়ে গেছে, ডিএনএটা বাইরে আউটসাইডে মিডিয়াতে পড়ে আছে, মিডিয়া থেকে কালেক্ট করছে, তাহলে রেসিপিয়েন্টের এটা হচ্ছে কি হলো বলো, ট্রান্সফরমেশন। এখানে গ্রিফিথের এক্সপেরিমেন্ট একটু বলে দিচ্ছি। গ্রিফিথ যে S3 টাইপ এবং R2 টাইপ, S3 হচ্ছে কেমন না, ভাইরুলেন্ট টাইপ। এটা হচ্ছে কেমন টাইপ, ভাইরুলেন্ট টাইপ। ভাইরুলেন্ট মানে কি, ভাইরুলেন্ট মানে হচ্ছে আক্রমণকারী, অর্থাৎ সংক্রমণে সক্ষম। আর এটা অ্যাভাইরুলেন্ট, অর্থাৎ অ্যাভাইরুলেন্ট মিনস অর্থাৎ সংক্রমণে অক্ষম, অর্থাৎ অ্যাটাক করতে পারে না। কেন এই S3টা কেন ভাইরুলেন্ট হয়, সাধারণত যারা সংক্রামক হয় প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো সাধারণত স্মুথ হয়। এস ফর স্মুথ মানে ক্যাপসুল আছে, একটু পরে ব্যাকটেরিয়ার স্ট্রাকচার যাবো তখন বোঝাবো যে ক্যাপসুল মানে এর বাইরে যে সেল ওয়াল আছে না, সেল ওয়ালের উপরে যে গ্লাইকোক্যালিক্স থাকে, এই গ্লাইকোক্যালিক্সটা যদি দেখো খুব হার্ড হয়, স্মুথ হয়, তখন তাকে বলা হয় ক্যাপসুল। এই ক্যাপসুলটা থাকার অর্থ এরা নিজেকে রেসিস্ট করতে পারে এগেনস্ট অ্যান্টিবায়োটিক অর এগেনস্ট ফ্যাগোসাইটোসিস। অর্থাৎ স্মুথ হয়ে গেলে, সেখানে খুব টাফ একটা ওয়াল হয়ে গেলে, সেটা অ্যান্টিবায়োটিক সেই ওয়ালে কাজ করতে পারে না, তাই তারা দে ক্যান কজ ডিজিজ। আনলাইক দ্য R2 মানে রাফ, অর্থাৎ যেখানে সেল এই ক্যাপসুলটা নেই, তা রাফ। উনি কি করেছিলেন যে প্রথমে ইঁদুরের ওপর লিভিং এই যে এক্সপেরিমেন্টটা করেছেন, এটা লিভিং কন্ডিশনে। এরপর উনি কিন্তু কনফার্ম নন যে হোয়াট টাইপ অফ কেমিক্যাল নেচার অফ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল
যা জেনেটিক ম্যাটেরিয়ালটার নেচার, কেমিক্যাল নেচারটা আবিষ্কার করা এদের উদ্দেশ্য ছিল। এরা পারেনি। পরবর্তী ক্ষেত্রে ম্যাককার্টি, ম্যাগলিওড, এভারি আমেরিকান সায়েন্টিস্ট সেটা প্রমাণ করেছিল। ইনি যে কেমিক্যালটা বলেছেন ট্রান্সফর্মিং প্রিন্সিপাল বলে ছেড়ে দিয়েছিলেন। অর্থাৎ কি করেছিলেন, প্রথমে S3 ব্যাকটেরিয়াটাকে, এই ভাইরাল ব্যাকটেরিয়াটা যখন একটা লিভিং ইঁদুরের মধ্যে ইনজেক্ট করেছিলেন, দেখা গেছিল ইঁদুরটা মারা গেছে। আবার যখন R2টাকে ইন্ডিভিজুয়ালি ইনজেক্ট করেছে, তাকে মারা যায়নি, লাইফ ছিল। কিন্তু তারপরে কি করলেন, এই S3টাকে হিট দিয়ে কিল করে দিলেন। তারপর যখন ইঁদুরের মধ্যে ইনজেক্ট করলো, তখনও দেখবেন ইঁদুরটা বেঁচে আছে, কারণ তাতে বুঝলো যে S3 ব্যাকটেরিয়াটা মানে হিট করার পর মারা গেছে। ঠিক আছে, এরপর কি করলো, এই S3 ব্যাকটেরিয়া, হিটকিল S3 ব্যাকটেরিয়া এবং R2 একটা মিক্সচারকে যখন আলাদাভাবে একটা লিভিং মাইসের মধ্যে ইনজেক্ট করালো, অদ্ভুতভাবে দেখা গেল যে ইঁদুরটা মারা গেছে। অদ্ভুত, সেখানে মারা যাওয়ার কথা না, কারণ R2টা অ্যাভাইলেবল এবং S3 হিটকিল কি করে হলো? তখন সেই ডেড মাইসের সিরামটা স্টাডি করে দেখলেন যে সেই সিরামের মধ্যে কোনো R2 ব্যাকটেরিয়া নেই, সব S3 ব্যাকটেরিয়া। অর্থাৎ সেখান থেকে তিনি কনক্লুড করলেন যে অবশ্যই S3 ব্যাকটেরিয়া থেকে, হিটকিল S3 ব্যাকটেরিয়া থেকে এমন কিছু কেমিক্যাল সাবস্টেন্স এক্সট্রাক্ট হয়েছে যে কেমিক্যাল সাবস্টেন্সটা R2টাকে S3 তে কনভার্ট করেছে। এবং সেই কেমিক্যাল সাবস্টেন্সটা তিনি কেমিক্যাল নেচারটা ঠিকঠাক বলতে পারেননি, তিনি বলেছিলেন ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। অ্যাকচুয়ালি কেমিক্যাল সাবস্টেন্সটা ছিল কি, ডিএনএ। কারণ এই পরবর্তী ক্ষেত্রে ম্যাককার্টি, ম্যাগলিওড এবং অ্যাভেরি যখন ইনভিট্রো কালচার করে দেখলেন, যে দেখলেন সেটা কেমিক্যাল নেচারটা ডিএনএ। ঠিক আছে, পরে সেটা বলবো, এখন সাবজেক্ট নয়। আচ্ছা, নেক্সট দেখো, আমরা আলোচনা করছিলাম, চলে আসো ব্যাকটেরিয়া মানে প্রোক্যারিওটিক ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা কত পর্যন্ত বলতে পারলাম। দেখো, আমরা রিপ্রোডাকশন টাইপ পর্যন্ত বলেছি। এরপর আমরা শুধুমাত্র ইউ ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। কি বলবো, এদের যে একটা পার্ট ইউ ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। ইউ ব্যাকটেরিয়া মিনস ট্রু ব্যাকটেরিয়া, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া কি কি থাকবে, একটা ব্যাকটেরিয়া থাকবে সেল কোট থাকবে। কি বললাম, সেল কোট, আমি সেল ওয়াল বলছি না, সেল কোট বা সেল এনভেলপ। কারণ কি, ব্যাকটেরিয়া সেল এনভেলপ বলার মানে হচ্ছে একটা ব্যাকটেরিয়ার আউটসাইডে কি থাকবে, আউটসাইডে থাকবে তোমার এই যে গ্লাইকোক্যালিক্স মেমব্রেন, তারপর থাকবে সেল ওয়াল, তারপর থাকবে প্লাজমা মেমব্রেন। এইটা থাকবে একদম আউটার থাকবে কি, গ্লাইকোক্যালিক্স। অর্থাৎ যে প্রথম স্ট্রাকচারটার নাম কি বলছি, সেল এনভেলপ বলছি, সেল এনভেলপ। এর একদম আউটার মাস শিখেছে গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্সটা, গ্লাইকোক্যালিক্স এটা আলটিমেটলি হতে পারে তোমার কি, স্লাইম লেয়ার হতে পারে বা মিউসিলেজিয়াস লেয়ার, স্লাইম লেয়ার হতে পারে, এটা হতে পারে ক্যাপসুল হতে পারে, এটা ক্যাপসুল হতে পারে। নেক্সট হচ্ছে সেল ওয়াল, নেক্সট ইনার পার্টটা কি, সেল ওয়াল, সেল ওয়াল। নেক্সট পার্টটা কি, সেল মেমব্রেন, সেল মেমব্রেন, সেল মেমব্রেন। নেক্সট পার্ট কি, সেল ওয়ালের পর, সেল মেমব্রেন পর কি বলবো, যে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের দুটো পার্ট বলবো, সাইটোপ্লাজম আর নিউক্লিয়য়েড, সাইটোপ্লাজম আর নিউক্লিয়য়েড। নিউক্লিয়য়েড সম্বন্ধে বলেছি। সাইটোপ্লাজমে কি দেখবো, সাইটোপ্লাজমে কি দেখবো, সেল ইনক্লুশনস দেখবো, সেল ইনক্লুশনস, সেল ইনক্লুশনস, সেল ইনক্লুশনস দেখবো, সেল অর্গানেল দেখবো, সেল অর্গানেলস দেখবো। আর কি দেখবো, সেল ইনক্লুশন মানে রিজার্ভ বডিজ পড়ে যাচ্ছে কি কি, সেল অর্গানেলস দেখবো। আর কি দেখবো, সেল অর্গানেলস। তো এই যে সেল অর্গানেলসের মধ্যে কি দেখবো আমরা, সেল অর্গানেলসের মধ্যে একটা মেমব্রেন লেস অর্গানেল, কি, রাইবোসোম। মেমব্রেন লেস অর্গানেল কি বলবো, রাইবোসোম বা রাইবোসোম, মেমব্রেন লেস অর্গানেল আর রাইবোসোম। এছাড়া রাইবোসোমটা কিভাবে থাকে, মেনলি পলিজোম রূপে থাকে, পলিজোম বা পলিরাইবোসোম। আর এই যে দেখছো, এছাড়া মেমব্রেন বাউন্ড অর্গানেল কিছু থাকতে পারে, যেমন থাকতে পারে মেসোজোম, মেসোজোম গ্রাম, মেনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া থাকে মেসোজোম, মেসোজোম থাকতে পারে। কিছু কিছু ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াতে ক্রোমাটোফোর থাকতে পারে, ক্রোমাটোফোর থাকতে পারে, ক্রোমাটোফোর বা ভেসিকেল, ক্রোমাটোফোর, ক্রোমাটোফোর আর ভেসিকলস থাকতে পারে, ভেসিকলস থাকতে পারে। ঠিক আছে, এক এক করে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমে যদি সেলের গ্লাইকোক্যালিক্সের কথা বলি, এই যে গ্লাইকোক্যালিক্স এই জিনিসটা কি, গ্লাইকোক্যালিক্স জিনিসটা হচ্ছে এক নম্বর, গ্লাইকোক্যালিক্স এটা পলিস্যাকারাইড মেনলি তৈরি। গ্লাইকোক্যালিক্স অ্যাকচুয়ালি মেনলি কি দিয়ে তৈরি, পলিস্যাকারাইড, মেনলি কনসিস্ট অফ কি, পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। এটা ডেক্সট্রান থাকতে পারে,
এটা ম্যানান থাকতে পারে, ডেক্সট্রন থাকতে পারে, ম্যানান থাকতে পারে, এই সমস্ত। এরা যদি দেখো এই গ্লাইকোক্যালিক্সটা যদি লুজলি বাউন্ডেড হয়, যখন লুজলি বাউন্ডেড হবে এবং ইট ক্যান অ্যাবজর্ব water from outside and protect the bacteria from drought condition, they act as slime layer or mucilaginous layer, ঠিক আছে। আর যখন এটা এর সঙ্গে যখন পলিস্যাকারাইডের সঙ্গে যখন প্রোটিন যুক্ত হবে তখন সেটা নাম হয়ে যাবে ক্যাপসুল, সেটা বিকাম স্টাফ অ্যান্ড ইমপারমেবল টু অ্যান্টিবায়োটিক, and they can avoid by phagocytosis of WBC, mainly neutrophil, monocyte, etc. ঠিক আছে। এরপর হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল সম্বন্ধে বললাম, সেল ওয়ালটা কি? আচ্ছা, এদের সেল সময় বোধ হয়ে আছে। সেল ওয়াল হচ্ছে এদের সেল ওয়াল মেড আপ অফ কি বললাম, পেপটাইডোগ্লাইকন। আগে বলেছি মেড আপ অফ পেপটাইডোগ্লাইকন অর মিউরিন, পেপটাইডোগ্লাইকন অর মিউরিন বলে, মিউরিন। এই জিনিসটা কেমন? মিউরিন এটা কনসিস্ট অফ দ্য ইউনিট কি? ন্যাগ অ্যান্ড ন্যাম। ন্যাগ অ্যান্ড ন্যাম মানে অর্থাৎ এদের যে মেন চেন ন্যাগ আর ন্যাম। ন্যাগ ফর এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, এন অ্যাসিটাইল এটা অ্যামাইনো সুগার, অ্যাসিটাইল এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, গ্লুকোসামাইন এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। ন্যাম ফর এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, মিউরামিক অ্যাসিড, ঠিক আছে। এরা অল্টারনেট অর্থাৎ এইভাবে থাকে, একবার ন্যাগ, একবার ন্যাম, একবার ন্যাগ, একবার ন্যাম, একবার ন্যাগ। এরা মেইন দুটো চেন, এইভাবে দুটো চেন পরপর থাকে। এটা হচ্ছে মেইন ব্যাকবোন, মেইন ব্যাকবোন অফ দ্য গ্লাইকোসাইড। অর্থাৎ একবার কি আছে, ন্যাগ আছে, একবার ন্যাম আছে। এটা ধরো ন্যাগ, এটা ন্যাগ, এটা ন্যাম, ন্যাম, ঠিক আছে। এটা তাহলে এটা এই যে একটা ন্যামের সঙ্গে আর একটা ন্যাম, তাহলে একটা তারপর ন্যাগ অল্টারনেট থাকে, alternately arranged by beta 1,4 glycosidic bond, beta 1,4 glycosidic bond দ্বারা কানেক্টেড থাকে। গ্লাইকোসাইডিক বন্ড সময় হয়ে গেছে, গ্লাইকোসাইডিক বন্ড কেমন, গ্লাইকোসাইডিক বন্ড। এবং এই যে মেইন গ্লুক্যান, এই যে মেইন চেনটা সুগার চেন, অর্থাৎ সুগার দিয়ে তৈরি। কেমন সুগার? অ্যামাইনো সুগার। এগুলো অর্থাৎ দে আর দ্য সুগার গ্লাইকেন চেন কনসিস্ট অফ ন্যাগ অ্যান্ড ন্যাম অল্টারনেটলি, এরকম দুটো ইউনিট। এবং ন্যাগ অ্যান্ড দুটো চেনের ন্যাম সর্বদা এই যে ন্যামের সঙ্গে ন্যাম, এই যে ন্যাম আবার ন্যাম একটা অল্টারনেট করে এরকম ন্যাম, এরকম করে এটাকে এই যে এটা হচ্ছে টেট্রাপেপটাইড দিয়ে ইন্টারলিঙ্ক থাকে। টেট্রাপেপটাইড, টেট্রাপেপটাইড চারটে অ্যামাইনো অ্যাসিড দিয়ে টেট্রাপেপটাইড। কি কি? একটা হচ্ছে ডিঅ্যালানিন, 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 ডিগ্লুটামিক অ্যাসিড, ডিগ্লুটামিক অ্যাসিড, ডিগ্লুটামিক অ্যাসিড। তারপর থাকবে এল অ্যালানিন, এল অ্যালানিন, এল অ্যালানিন। আর থাকবে এল লাইসিন, এল লাইসিন। এটা এল লাইসিন এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া থাকবে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া থাকবে। এর পরিবর্তে বলো ট্যালো, এর পরিবর্তে থাকবে এন অ্যাসিটাইল। এল লাইসিনটা কাদের ক্ষেত্রে থাকবে না? এন লাইসিনটা থাকবে না। দেখো ট্যালোর সময় মানে এদের ক্ষেত্রে দেখো এইটা যখন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ডাইপিকুরেনিক ডাইঅ্যামাইনো পাইমেলিক অ্যাসিড, ডাইঅ্যামাইনো পাইমেলিক অ্যাসিড, পাইমেলিক অ্যাসিড যখন হয়ে যাবে তখন এটা গ্রাম নেগেটিভ হয়ে যাবে, গ্রাম নেগেটিভ হয়ে যাবে, গ্রাম নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এরকম চারটে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি টেট্রাপেপটাইড ইন্টারলিঙ্কের মাধ্যমে এইভাবে এটা পেপটাইডোগ্লাইকান তৈরি হয়। আচ্ছা, 15 মিনিট হয়ে গেছে, পরবর্তী ভিডিওতে আসছে।